বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোচবিহার শহরে বিশেষ শোভাযাত্রা করল কোচবিহার শহরের বুদ্ধ সম্প্রদায়ের মানুষ। জানা গেছে এই বৌদ্ধ পূর্ণিমায় 3 দিন ব্যাপী তারা বিভিন্ন রকম পূজা অর্চনা করে থাকে, যেখানে তারা শান্তির পুজো করে থাকে। এদিন তাদের অনুষ্ঠানের শেষ দিনে প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রার মাধ্যমে তাদের অনুষ্ঠান শেষ হয়। এদিন তাদের শোভাযাত্রাটি কোচবিহার শহরে খালাসিপট্টি থেকে শুরু করে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সেখানে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। নমস্কার সবাইকে, আপনাদেরকে ধন্যবাদ। এখানে আসাতে আপনারা যে আমাকে জিজ্ঞেস করছেন, আমি একটু বেশি কথা বলতে পারবো না। আমাদের বুদ্ধিস্ট সমাজের এটা আমাদের মানেপাশানে যে মহিলা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তারাই করছে। এরা মানে এদের নেতৃত্বে আমরা এদের এই জিনিসটা যে তুলে ধরছে আমাদের সামনে 95 থেকে আমরা মানে এই জিনিসটা করে চলছে। মানে টোটাল মানে বুদ্ধের যে জন্ম তিথিটা যে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমাতে, সেক্ষেত্রে এরা এই ট্রেডিশনালটা আমাদের যে বুদ্ধিজীবীর ট্রেডিশনালটা ওটাকে তুলে ধরে আজকে র্যালি করে পারমিশন নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি সবাইকে যারা দেখছেন, যারা নিউজে দেখছেন, তাদের নিউজ রিপোর্টারদেরকে আমি ধন্যবাদ বলতে চাই। আমাদের পার্সন যে আমাদের একটা সমাজে যে নেতৃত্ব আমাদের যে চলে, আমাদের তারাই এই জিনিসটা তুলে ধরতে। কাজের পক্ষ থেকে হচ্ছে আমাদের বুদ্ধ জয়ন্তীর উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠান আজকে 3 দিন ধরে চলছে। হ্যাঁ, আজকে শেষ দিন আমাদের এই তার পরিক্রমা হচ্ছে। আমাদের এটা হচ্ছে শান্তির পক্ষে আমাদের পুজোটা হয় সব সময় প্রতি বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে। তাই আমাদের এই প্রত্যেক বছরই হয়। এটা প্রায় 18-19 বছর থেকে হচ্ছে। হ্যাঁ, বুদ্ধ জয়ন্তীর বুদ্ধ ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানটা আমরা কিন্তু খুব ওইভাবে করতে পারি না, কিন্তু আরো ওইটার মধ্যে আরো কিছু আছে, সেই জন্য নিয়ম নিষ্ঠার সাথে সাথে বুদ্ধ জয়ন্তী উদযাপিত হলো জলপাইগুড়িতে। সোমবার শহরের ভানুনগর রেসকোর্স পাড়া দেছেন ছৈলিং গুম্ফায় এদিন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি গুম্ফায় সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ভগবান বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ির ভানুনগর রেসকোর্স পাড়া দেছেন ছৈলিং গুম্ফায় সকাল থেকে মন্ত্রপাঠ এবং পূজা অর্চনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শোভাযাত্রায় ভগবান বুদ্ধ লীলা কাহিনী ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক মাথায় নিয়ে ভানুনগর গুম্ফা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ওই এলাকা ঘুরে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার গুম্ফা প্রাঙ্গণে এসে শেষ হয়। গুম্ফা স্টাডিজ হয়েছে 2000 সালে। তারপরে আমরা এই বুদ্ধ জয়ন্তী পালন করতে শুরু করেছি গত 5 বছর ধরে। এখন আমাদের জলপাইগুড়ি শহর পরিক্রমণ মানে শেষ হচ্ছে। এরপরে আর একটু পূজা আছে, তারপরে সমাপ্ত হবে। কততম বার্থডে আজকে? কততম বার্থডে আজকে 2569। কাদের উদ্যোগে হচ্ছে এই শোভাযাত্রাটা? কাদের উদ্যোগে, কোন সংস্থা? এটা আমাদের দিচ্ছেন চলি গুম্ফা, ভানুনগর জলপাইগুড়ি 10 নম্বর ওয়ার্ড আমাদের উদ্যোগে গুম্ফা।